এই দৃশ্যটি কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারের চেম্বার থেকে। এখানে চিকিৎসকেরা গত ৩ দিন ধরে মোমবাতি জ্বালিয়ে রোগী দেখছেন। সদর হাসপাতালের পুরো বহির্ভাগের বিদ্যুৎ নেই। জানা গেছে, হাসপাতালের বহির্ভাগের বিদ্যুৎ সাবস্টেশনের ভবন থেকে মূল ভবনের মেইন লাইনের বিদ্যুৎ কেবল চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে হাসপাতাল কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছেন। বিদ্যুৎ কেবল কেটে ফেলার কারণে শর্ট সার্কিট হয়ে সাবস্টেশনের ক্যাপাসিটর পুড়ে গেছে এবং পুরো বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের জেলার জন্য চিকিৎসা সেবার একমাত্র ভরসা, কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি রোগী ও তাদের স্বজনদের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে। রোগীদের স্বজনেরা জানান, বিদ্যুৎ না থাকার কারণে সেবা নেওয়া আরও জটিল হয়ে গেছে। আমি অনেক ঘোরাফেরা করছি, বিদ্যুতের সমস্যা এবং ডাক্তাররা আছে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছে, তবুও কিন্তু রোগীদের কোনো রকম সামাল দিতে পারছে না। তার কারণ বিদ্যুতের সমস্যা, পানির সমস্যা, এই টয়লেটের সমস্যা, সব কিছুর এই সমস্যা। এটা আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি এরকমই থাকবে সারা জীবন আমরা তো জানি না, সেটা কোথায় কখন আমরা সমাধানটা পাবো। অনেক সমস্যা ভুগতেছি, ডাক্তার এখানে হাসপাতাল রোগী দেখতে পাচ্ছি না, বাচ্চাদের ডাক্তার দেখাতে পাচ্ছি না, চারিদিক দিয়ে সমস্যা হচ্ছে আমাদের কারণ ছাড়া। ইমার্জেন্সি রোগীর জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা, সবার জন্য সমস্যা, কারণ নেই হাসপাতালে। ডাক্তার কাছে কাছছিলাম আর কারণ নেই, আমার থেকে চলে যাচ্ছে হচ্ছে। আর 7 দিন পরে আসতে বলছিল আমাদেরকে। দূর থেকে আসছিলাম, গ্রামের থেকে আসছি, ডাক্তার দেখাতে পারি না, এমার্জেন্সি আবার চলে যেতে হচ্ছে। এটা হচ্ছে যে চিকিৎসার খাত, এখানে তো ভিআইপি লাইন, ভিআইপি লাইনদের ওদিকে এই লাইনটা দেওয়া দরকার, এখানে এই লাইনটা এখন জানি না, তবে এটা একটু অমানবিক আমার দৃষ্টিতে আর কি ব্যাঘাত করতেছে, রোগীর সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ রয়েছে বহির্বিভাগের অপারেশন কার্যক্রম, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, টিকা প্রদান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা। এছাড়া পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ প্রকাশে ততটা আগ্রহী না হলেও দাবি করছেন তারা দ্রুত বিদ্যুৎ সচল করতে পদক্ষেপ নিচ্ছেন। তবুও এই পরিস্থিতিতে চিকিৎসকেরা দায়িত্ববোধ নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তবে বিদ্যুৎ সংকটের কারণে চিকিৎসা সেবা আরও কঠিন হয়ে যাচ্ছে। সামিয়া মির্জা, পেনুয়া নিউজ।